ঠিক যেন পরিত্যক্ত বাড়ি, একটা ভূত্রে ভূত্রে ভাব হয়ে আছে। 13 তারিখে আঙ্কেলকে নিয়ে এসেছি পরিষ্কার করার জন্যে। কি অবস্থা হয়ে গেছে এই জাংলাগুলা, কি সুন্দর করে দিয়েছিলাম, কত সবজি হয়েছিল। ছোট একটা লেবু আছে গো, চারাটা সুন্দর হয়েছে মাশাআল্লাহ, দেখছেন সুন্দর হয়েছে মাশাআল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আমাদের ওই বাড়ি থেকে এই বাড়িতে একটা ডোগা এনে লাগিয়েছিলাম। দেখুন মাশাআল্লাহ কত সুন্দর হয়েছে, তরতর করে বেড়ে গেছে নিজের আপন মনে। আচ্ছা দেখান পানগুলা, মাশাআল্লাহ অনেক সুন্দর। চলেন, এই যে ওই বাড়ি থেকে আইনা লাগাইছি যে দেখছেন, এই যে ফুলটা অনেক সুন্দর হয়েছে। শোনো, এই জবা গাছ কিন্তু একবারে কাইটে ফেলবা না, বুঝছো? এই যে জবা গাছটা খাটো করে দিবা। হ্যাঁ আমি তোমার বলি, এই যে এইটাও যেমন কাটবা, দেখাই দিই, দেখো এই লেয়ারে তাকাও আমার দিকে, এই যে এই লেয়ারে, বুঝছো, এই লেয়ারে একদম সমান করে জাম্বু কাটিং করে দিবা। এগুলো এগুলো সব কেটে ফেলবা, গাছটার মধ্যে সুন্দর একটা শেপ দিবা, বুঝো নাই? রাউন্ড করে সবগুলো গাছে সেম রাউন্ড করবা, দিবা না। আর এই যে আগাইরা গুলো গোড়াতে, হ্যাঁ হ্যাঁ ভুল হবে আর কি, বুঝালো আবার এর আগের মতো ভুল করো না। কি এগুলি কেটে ফেলো, সব কেটে ফেলো, একটা ডাল শুধু রেখে দিও ওদিকে, আর সব কেটে দাও। আজারে বাগান থাকার দরকার মনে হয় আমার কাছে ছিল। আজকে মে মাসের 17 তারিখ শুক্রবার, সবাইকে জুমা মোবারক। ওই আঙ্কেলটার 2 দিন সময় লাগছিল, 13-14 তারিখ জায়গাটা পরিষ্কার করতে, আর বাকি 2 দিন আমি রেখেছিলাম যেন ঘাসগুলো শুকায়। পাতাগুলো যখন শুকিয়ে যাবে ঝাড়ুটা দিতে আরাম হবে। এই যে দেখছেন সামনের জায়গাটা, একটা সময় ছিল খুবই সুন্দর করে আমি রাখতাম, আর মানুষের হাত না পড়লে বুঝতেই পাচ্ছেন কেমন থাকে। আজকে যেহেতু জুমাবার, তো বাচ্চারা সবাই ঘুমিয়ে আছে, সকালবেলা উঠে যাওয়ার চাপ নেই, স্কুল নেই, তো সেই জন্যে আর চিন্তা ভাবনা না করেই চলে আসলাম ভোরে ভোরে যে বাড়িটা আজকে একদম ক্লিন করে তারপরেই বাসায় যাব ইনশাল্লাহ। তো চলে আসলাম অনেক ভোরেই, কিন্তু আসলেই কি বীভৎস গরম। আমটা তো সুন্দর আম। গাছ করি খায় না, এবার একদম দেখে যেটুক দেখছে একটু বেশি। আই লাভ ইউ সো মাচ। হ্যাঁ আপনাদেরই বলছি, মাই ইউটিউব ফ্যামিলি, মাই ফ্রেন্ড, ভাইয়া আপুরা সবাইকেই বলছি আপনারা আমার পরিবার। মানুষের যখন একটা রাস্তা বন্ধ হয়ে যায়, অটোমেটিকলি আরেকটা রাস্তা খুলে যায়। নদীর এপার ভাঙে তো ওপার ঘরে, এই তো নদীর খেলা। মানুষের জীবনটা এমনই। আসলেই অসুস্থতা হওয়ার পরে, অপারেশনের পরে আমি ডিপ্রেশনে চলে গিয়েছিলাম, একদম বলতে পারেন। মানুষ যখন অসুস্থ থাকে তখনই মানুষ চিনতে পারে। আজকে আমি এমন হয়েছি, এতটা শক্ত হয়েছি শুধুমাত্র ওই অসুখের কারণেই। এখন আমি স্ট্রং হয়ে গেছি, আর কাউকেই আমি হ্যাঁ শব্দটা করব না, বেশিরভাগ পারলেই না শব্দটা করব। এই পর্যায়ে এসে ভাবছেন চলে যাবেন, প্লিজ যায়েন না, ভিডিওটা ফুল ওয়াচ করে যান। 2-3 মিনিট আমার ভিডিও দেখেনি, যদিও আমি বুঝতে পারি খুব কম সংখ্যক মানুষ ফুল ওয়াচ করে, আর বেশিরভাগই অল্প সময় চলে যান। আছেনই যেহেতু প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে যান। আর যদি ভালো লাগে তাহলে একটা লাইক দেন, আর একটু বেশি ভালো লাগলে ছোট্ট একটা কমেন্ট দেন, পড়লে আমার অনেক ভালো লাগবে। থ্যাংক ইউ সো মাচ মাই অল ফ্রেন্ড। কি সুন্দর লাগতেছে এখন মাশাআল্লাহ। ঈদের কোনায় মনে হয় চ্যানেল দেওয়া, এগুলো জান বেড়ে যাবো পুরো একদম ক্লিন করতে গেলে। না ক্লিন করতে তো না, এমনি তো হাফাই গেছি, এলাচুল খাই আসছি বাসা থেকে। নিজের ঘরে কাছে পুরা দিন আমাদের আমের আত হয়ে দেওয়ার নেই।
لهم فيها فاكهة ولهم ما يدعون سلام قولا من رب চালাসা পেটের ভিতরেই তো فبشره بمغفرة وأجر كريم إنا نحن نحيي الموتى ونكتب ما قدموا وآثارهم وكل شيء أحصيناه في إمام مبين واضرب لهم مثلا أصحاب القرية إذ جاءها المرسلون إذ أرسلنا إليهم اثنين فكذبوهما فعززنا بثالث আলহামদুলিল্লাহ বাসায় চলে আসলাম, কিন্তু বাসায় যাব না। পাশে আন্টির যে একটা পুকুর আছে সেই পুকুরে যাব। অনেক ইচ্ছে করতেছে গোসল করতে, কিন্তু গোসল করব না, যেহেতু ঘেমে আসছি এক জায়গা থেকে কাজ করে, আবার পুকুরে গোসল করব তাহলে অসুস্থ হয়ে যাব। যে দোকানটা দেখছিলেন না, সেই দোকানটা তুলে ভাড়া দিয়ে দিয়েছি, যেহেতু জায়গাটা পড়ে থাকে ফাঁকা। যদিও বিল্ডিং উঠে ভাড়া দিলে ভালো হতো, কিন্তু এখন ওই অ্যাবিলিটি আমার নেই। ইনশাআল্লাহ আল্লাহ যদি তৌফিক দেয় কখনো সুন্দর করে একটা বিল্ডিং উঠাবো আমার 4 সন্তানের জন্যে। যারা এখনও আমার ভিডিওটি দেখছেন তাদের অসংখ্য ধন্যবাদ এই পর্যন্ত আমার সাথে থাকার জন্যে। ভালোবাসা এমন একটা জিনিস যেটা দলিল দিয়ে দেখানো যায় না, এটা অনুভবের জিনিস। যারা অনুভব করেন, দেখতে পছন্দ করেন, তাদেরকে বলতে হবে না প্লিজ একটা লাইক দেন, শেয়ার করেন, কমেন্ট করেন, তারা ভালোবেসেই করবেন। আজকাল তো ব্লাড সম্পর্কগুলো নষ্ট হয়ে যাচ্ছে, ভাইরাস ঢুকে যাচ্ছে ব্লাড সম্পর্কে, কিন্তু আত্মার সম্পর্কগুলোই টিকে আছে আমি যতটা দেখছি। আল্লাহ তাআলা বলেছেন যেসব নারীরা হিংসা করবে, যেসব পুরুষরা হিংসা করবে তারা বেহেশতে ঢুকতে পারবে না। কিন্তু আশ্চর্যের বিষয়, এখন কেউই বলেন হিংসা ছাড়া 2-1 মানুষ দেখাতে পারবে না। দেখাতে পারবে কি? পারবে না। আশেপাশে যতগুলো মানুষ, প্রত্যেকটা মানুষই একজন আরেকজনকে হিংসা করছে। কেন করছে তারা নিজেরাও জানে না, কিন্তু করছে। তো বন্ধুরা, আজকের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন যেন নেক্সট ভিডিও পোস্ট করার সাথে সাথে নোটিফিকেশনটি পেয়ে যান। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন, পরিবারকে সময় দিবেন, অবশ্যই পজিটিভ থাকবেন। আজকের মতো এখানেই রাখছি। আল্লাহ হাফেজ।